একদম তেল ছাড়া নতুন ধরনের একটি পিঠে এবারে শীতে শেয়ার করলাম। দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। দেখতে যেমন সুন্দর, খেতেও দুর্দান্ত স্বাদের। প্রথমে গ্যাস অন করে কড়াইতে দিয়ে দিলাম 1 বাটি খেজুরের রস। এর সঙ্গে সেই বাটি দিয়ে মেপে হাফ বাটি চিনি, 1 বাটি পরিমাণ নারকেল কোড়া আর 2 টেবিল চামচ পরিমাণে মিল্ক পাউডার দিয়ে খুব ভালোভাবে জাল করে একটা পুর বানিয়ে রাখতে হবে। পুরটা এমনভাবে বানিয়ে নিতে হবে যাতে ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত থাকে। অন্যদিকে কড়াইতে দিয়ে দিলাম এই কাপ দিয়ে মেপে 1 কাপ দুধ, তার সঙ্গে হাফ কাপ জল, 3-4 চামচ চিনি, 1 টেবিল চামচ ঘি। এখানে কিন্তু দুধের বদলে দুধ বা জল সমান সমান নিলেও চলবে। এবার সব কিছু একসঙ্গে করে মিশিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে কিছুক্ষণ দুধটাকে জাল করে নিতে হবে। মোটামুটি 3-4 মিনিট পর দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা বাটি দিয়ে 1 বাটি চালের গুঁড়ো, সেই বাটি দিয়ে মেপে হাফ বাটি সুজি। কন্টিনিউ দুধের সঙ্গে চালের গুঁড়ো আর সুজি মিশিয়ে নেবার পর খুন্তি দিয়ে আবারও উপর নিচে এভাবে নাড়াচাড়া করে খুব সুন্দর টাইট হয়ে আসা পর্যন্ত মিশ্রণটাকে এভাবে একটু টানিয়ে নিতে হবে। খুব একটা শক্ত করার দরকার নেই, জাস্ট এরকম তৈরি হলেই এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এখানে আমি একটা প্লেটে আগে থেকে ঘি ব্রাশ করে নিয়েছিলাম। এবার এই মিশ্রণটাকে নামিয়ে এভাবে একটু ছড়িয়ে রাখছি। হাতের তালুতে একটুখানি ঘি লাগিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে এভাবে একটু ছড়িয়ে রাখছি। যদি পিঠে সঙ্গে সঙ্গে বানাতে চাও তাহলে কিন্তু বানিয়ে নিতে পারো, আর তা না হলে মিশ্রণটাকে এভাবে এরকম ডেলা মতো বাঁকিয়ে একটা ভেজা সুতির টাওয়েল দিয়ে এভাবে ঢেকে রাখতে পারো। জাস্ট ওটা দেখানোর জন্যই দেখালাম। এবার এখানে 1 টুকরো অ্যালুমিনিয়াম ফয়েল কেটে নিলাম। এর ঠিক মাঝখানে চাল আর সুজির ডোটা এভাবে সেট করে দিয়ে হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব ছড়িয়ে নিতে হবে। তারপর একটা বেলনে ঘি মাখিয়ে এভাবে যতটা সম্ভব পারা যায় অ্যালুমিনিয়াম ফয়েলের মাপ করে এটাকে বেলে নিতে হবে। একটা ছুরির সাহায্যে সাইডগুলোকে এভাবে একটু সেট করে দিয়ে বানিয়ে রাখা পুর খুব সুন্দর করে এভাবে একটু ছড়িয়ে নিতে হবে। প্রথম অবস্থায় চামচ দিয়ে এরকম করে সুন্দর করে ছড়িয়ে তারপর শেষের দিকে একটা সাইড ফাঁকা রেখে খুন্তি দিয়ে আবারও খুব সুন্দর করে চারদিকে এভাবে টেনে টেনে পুরটাকে সেট করে দেবার পর একটা সাইড থেকে এভাবে এটাকে রোল করে নিতে হবে। যতটা সম্ভব পারা যায় খুব সুন্দর করে রোল করে নিলে পিঠেগুলো বানানো হয়ে গেলে তারপর কেটে নেবার পর দেখতে খুব ভালো লাগবে। খুব সাবধানে রোল করে পেঁচিয়ে নিয়ে অ্যালুমিনিয়াম ফয়েলটাকে এভাবে খুলে নিতে হবে। সাইডের কার্নিশগুলো এভাবে একটু কেটে বাদ দিয়ে দিতে হবে। গ্যাস অন করে আগে থেকেই একটা কড়াইতে 1-1.5 গ্লাস জল দিয়ে একটা ছোট ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছিলাম। এবার সেই থালার উপরে সেটাকে সেট করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। হাই ফ্লেমে 5-7 মিনিট ধরে এটাকে স্টিমে রান্না করে নেবার পর গ্যাস অফ করে কিছুক্ষণ রেখে দিয়ে ঠান্ডা করে নেবার পর নামিয়ে এটাকে এভাবে কেটে নিতে হবে। যতটা মোটা বা পাতলা রাখবে সেটা নিজের উপরে ডিপেন্ড করে। যতবারই কেটে নেওয়া হবে ততবারই কিন্তু ছুরিটাকে পরিষ্কার করে নিতে হবে, তা না হলে কিন্তু পিঠেগুলো এবড়ো খেবড়ো হয়ে যেতে পারে। সুন্দর করে সবগুলো সমানভাবে কেটে নেবার পর একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখো তো দেখতে কেমন হয়েছে এগুলো। যাই হোক, একদম নতুন স্বাদে তৈরি পিঠে বা ভাপা পিঠে রেসিপি একদম রেডি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।